সবাই কেমন আছেন? সবাইকে সাথে নিয়ে নতুন আরো একটি ব্লগ শুরু করছি। আমি রুমানা এনি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আমি ব্লগটা শুরু করছি ঈদের দিন রাত থেকে। কারণ হচ্ছে সেদিন তো অনেক দিনের বেলা ব্যস্ত ছিলাম। সন্ধ্যা অবধি মাংস ভাগ করা, বন্টন করা, রান্না-বান্না, খাওয়া-দাওয়া সবকিছু শেষ করে তো রাত্রেবেলায় তো আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে দেখাবো একটি উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সব কাজ শেষ করে আমি এখানে তো ভুঁড়ি পরিষ্কার করতে চলে এসেছি। হাউজে বসে আছি আমি। আমার রান্নাঘরের পাশেই একটি হাউজের ব্যবস্থা রেখেছিলাম। সেখানেই আমি একদম বসে পড়েছি যে একবারে পরিষ্কার করে তারপরে উঠবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি মাত্র একটি উপকরণ। সেটা হচ্ছে যখন কসাইরা ভুঁড়ি পরিষ্কার করে দিয়ে গিয়েছে, তখন আমি ভালো করে ভুঁড়ি ধুয়ে এই শুধুমাত্র চুন দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো তাতেই দেখেন কিভাবে সব কালোগুলো উঠে যাচ্ছে। আ আর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কত সহজে এই যে কম্বলটা এটা বলে, এটা পরিষ্কার করে নিচ্ছি। একদম খুব দ্রুত উঠে যাচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে দেখলেন যে কোনো গরম পানি ছাড়া, কোনো অন্য কোনো মানে আ ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটু চুনের গুঁড়ো দিয়ে আমি ভুঁড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর সব ভুঁড়ির ময়লা উঠে গেছে। একদম পরিষ্কার হয়ে গিয়েছে। শুধুমাত্র এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে জাল দিলেই আপনারা তারপরে কেটে নিলেই রেডি। তারপর তো আপনারা রান্নার প্রসেসিং সবাই জানেন। আলহামদুলিল্লাহ আমার গুণী আপুরা এগুলো আমি এখন একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিবো। আর নাড়গুলো আলাদাভাবে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা হয়েছে। তো পরের দিন সকালে আমি পানি ঝরিয়ে নিয়ে এখানে ভুঁড়িগুলো কাটতে বসে গিয়েছি। আমি আবার ভুঁড়িটা একটু মোটা একটু বড় টুকরা খেতে পছন্দ করি। আপনারা কারা কোন সাইজের খান? আসলে অনেকে ছোট পছন্দ করে। তো আমাদের পরিবারে একটু ভুঁড়িটা বড় সাইজেরই খেতে পছন্দ করে। এদিকে আমি মোটাগুলো কাটছিলাম আর আপনাদের ভাইয়া একটু এই নাড়ের ভেতরটা ক্লিন করে দিচ্ছিল। আমি শুধু বললাম যে, "আপনি আ নাড়ের ভেতরটা ক্লিন করে দেন আর আমি বাকিটা টুকরোগুলো করব ইনশাল্লাহ।" তো আমাকে হেল্প করছিল। আর এদিকে আগের দিনের মাংস কষা আর সালাদ। তো আমি একটু সকালবেলা স্নান করেছিলাম। সেটি আজকে আর এদিকে একটু আমি হালিম করছি। মাংস তো সবার বাসায় আছে। তো ভাবলাম যে শুধু হালিমের চালটা ভিজিয়ে দিয়ে আমি একটু মাংস এড করে হালিম করে নেই। তাহলে সিম্পল বিকালের নাস্তাটা হয়ে যাবে। তো সবারই তো রুচির বিভ্রম ঘটেছে। কেউই কিছু খেতে চাচ্ছে না। তারপরও কি একটু তো করতেই হয়। তো এজন্য ভাবলাম যে হালিম করি। চটজলদি হয়েও যাবে। তো এজন্য বিকেলের নাস্তা হিসেবে হালিমটা করে নিলাম। আর জন্য সালাদ আর একটু ভাজা বেরেস্তাও করে নিয়েছি। তো গার্নিশ করে নিয়েছি আমি। প্লেটে সার্ভ করে নিয়েছি। আমরা সবাই এটাই খেয়ে নিয়েছিলাম বিকালবেলা। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তো এদিকে যে আপনাদের ভাইয়া লিচু নিয়ে এসেছে। মধুমাস বলতে আর কি বলবো, চারদিকে আ রসালো সব ফল মূল উফ! কি বলবো? এদিকে আম, এদিকে লিচু, কিছুদিন পরে কাঁঠাল উঠে যাবে। মাশাআল্লাহ শুধু রস। মধুমাস দারুণ না? জ্যৈষ্ঠ মাস। তো লিচু তো আমার খুবই ফেভারিট বরাবরই আমের মতনই। তো লিচু নিয়ে এসেছে। আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম, তো ভাবলাম এটাও শেয়ার করি আপনাদের সাথে। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।